আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2027 এবং 2028 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াদ স্যার। এখন থেকে আমি তোমাদের সাথে থাকবো আইসিটি বিষয়টি নিয়ে। তোমাদের আইসিটি রিলেটেড যা যা প্রবলেম আছে ইনশাল্লাহ আমি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট ধরাই দেবো ইনশাল্লাহ। এবং তোমাদের আইসিটি রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেই সকল সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সো আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো এখন থেকে আপলোড দিব রেগুলার, সো সেই ভিডিওগুলো পয়েন্ট টু পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করবা। এবং পাশাপাশি আমি তোমাদেরকে যে লেকচারগুলো দিচ্ছি প্রত্যেকটা লেকচারের প্রত্যেকটা লেখাগুলো হচ্ছে খাতার মধ্যে সাথে সাথে নোট করে ফেলবা, যাতে করে পরীক্ষার আগে যেন তোমাদের বুঝতে যেন অসুবিধা না হয়। এবং যদি কোনো কারণে কোনো টপিক যদি বুঝতে যদি সমস্যা হয়, একটু কষ্ট করে নিচে তোমাদের কমেন্ট বক্স দেওয়া থাকবে, কমেন্ট করে বলে দিবা অথবা আমাকে ইনবক্স করে বলে দিবা, স্যার এই টপিকটা বুঝতে পারি নাই, সো এই টপিক নিয়ে কোনো একটা প্রবলেম সলভ করে দিলে বেটার হয়। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই প্রবলেমগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। সো শুরু করা যাক। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3.1-এর একটা টপিক, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ক্লিয়ার? সো আমার এই নাম্বার সিস্টেমের ভিডিওগুলো আশা করি তোমরা যদি পয়েন্ট টু পয়েন্ট লাইন বাই লাইন যদি বোঝার চেষ্টা করো, আশা করি তোমাদের আইসিটি নিয়ে নাম্বার সিস্টেম নিয়ে কোনো প্রকার প্রবলেম থাকবে না। সো শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, বা যেটাকে বাংলায় বলা হয় সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? মনে রাখতে হবে নাম্বার মানে হচ্ছে সংখ্যা আর সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। ক্লিয়ার? নাম্বার মানে হচ্ছে সংখ্যা আর সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। সহজ ভাষায় যদি আমরা বলি, সংখ্যায় লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? কোনো ভেজাল কোনো কিছু যাওয়া দরকার না, ডিরেক্টলি বলবা সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, অথবা সংখ্যায় লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে মূলত ভাগ করা হয়েছে দুই ভাগে। একটাকে বলা হয় স্থানিক, আরেকটাকে বলা হয় অস্থানিক। যেটাকে ইংলিশে বলা হয়, একটাকে বলা হয় পজিশনাল, আরেকটাকে বলা হয় নন পজিশনাল। ক্লিয়ার? সো এরপরের স্লাইডে আমরা চলে যাই। দেখো, নাম্বার সিস্টেমকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটাকে বলা হয় পজিশনাল, আরেকটাকে বলা হয় নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় হচ্ছে চার ভাগে। একটাকে বলা হয় ডেসিমেল, একটাকে বলা হয় বাইনারি, আরেকটাকে বলা হয় অক্টাল, আরেকটাকে বলা হয় হেক্সাডেসিমাল। ক্লিয়ার? সো এখন আমরা একটু ডেসিমেলটা নিয়ে আলোচনা করব। কি বললাম? একটা হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। ক্লিয়ার? সো এই পজিশনালকে আমরা কয় ভাগে দেখলাম? একটা দেখলাম হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে কি বাইনারি, একটা হচ্ছে কি অক্টাল, আরেকটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। এখন সবার আগে একটু বোঝার চেষ্টা করি। ডেসিমেলের বাংলা হচ্ছে কি? দশমিক সংখ্যা। কি বললাম? ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক সংখ্যা। সো আমি একটা জিনিস মার্ক করে দিয়েছি, একটু সবাই একটু তাকাও। সো ডেসিমেলের বাংলা কি বললাম? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যায় কয়টা সংখ্যা থাকে? আমরা নর্মালি যে সংখ্যাগুলোকে ব্যবহার করে থাকি 0 থেকে 9, এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাটা ব্যবহার করে থাকে সেই সংখ্যাটাই হচ্ছে কি ডেসিমাল নাম্বার। ক্লিয়ার? সো 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা আমরা জানি? 10টা সংখ্যা। সো এটার বেস হবে হচ্ছে 10। আমরা বেসটা নিয়ে একটু পরে আলোচনা করব। তার মানে হচ্ছে ডেসিমেলে কয়টা সংখ্যা ব্যবহৃত হয়? 10টা। 0 থেকে 9, দশমিক 10। তার মানে কি 0 থেকে 9 আমরা নর্মালি যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি সেই সংখ্যাগুলোই হচ্ছে কি ডেসিমাল নাম্বার। এরপরে আমরা আসি বাইনারি। আমরা জানি বাই মানে হচ্ছে কত? 2। আমরা জানি বাই মানে কত? আমরা জানি বাই মানে হচ্ছে 2। একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে কি 1। ক্লিয়ার? বাই মানে কি বললাম? 2। একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে কি 1। এই 0 আর 1কে বলা হয় কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা। ক্লিয়ার? কারণ কম্পিউটার বা মেশিন 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। ক্লিয়ার? যেমন আমরা হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করে থাকি, কম্পিউটার বা মেশিন 0 আর 1 দিয়ে সব কিছু কাউন্ট করে থাকে। ক্লিয়ার? সো 0 আর 1কে বলা হয় কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা, কারণ কম্পিউটার বা মেশিন 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 0 মানে হচ্ছে অফ, 1 মানে হচ্ছে অন। 0 মানে হচ্ছে লো, 1 মানে হচ্ছে হাই। 0 মানে হচ্ছে নন অ্যাক্টিভ, 1 মানে হচ্ছে অ্যাক্টিভ। ফ্যানের কথা যদি আমরা চিন্তা করি, ফ্যান কি একটা মেশিন? অন আর অফ ছাড়া কিছু বোঝে না। অন দিলে পাখা চলে, আর অফ দিলে কি পাখা বন্ধ হয়ে যায়। তার মানে 0 আর 1 অঙ্ক ব্যবহৃত হয়। এরপর আসি অক্টাল। অক্টা মানে কত? আমরা জানি অক্টাল মানে হচ্ছে 8। অক্টা মানে কত? 8। টোটাল যদি 8টা সংখ্যা হয় তার মানে কি 0 থেকে কত হবে বাবা? 7। এটা কত? 0 আর 1।
0 থেকে 7 অক্টাল 8, অক্টোপাস বলে থাকি না, অক্টোপাসে কয়টা পা থাকে? 8টা পা। ক্লিয়ার? ওই যে মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, এটা কেমিস্ট্রিতে আমরা কাউন্ট করে থাকি, তাই না? আবার কমার্স আর আর্টস স্টুডেন্ট আবার ভয় পেয়ে যাও না। ক্লিয়ার? সো মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, 4 হচ্ছে টেট্রা, 5 হচ্ছে পেন্টা, 6 হচ্ছে হেক্সা, 7 হচ্ছে হেপ্টা, আর 8 হচ্ছে কি? অক্টা। সো 0 থেকে 7 পর্যন্ত মানে কি টোটাল 8টা সংখ্যা। কত থেকে বলছি? 0 থেকে 7। তার মানে 0টাকে বাদ দিতে পারবো না তো তুমি, 0 কাউন্ট হবে না। তা 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, সো এটা বেস হবে কত? 8। তার মানে অনেকে আবার বলে স্যার 0 থেকে 8, না এটা হবে না, কারণ কি 0 সহকারে তো তোমাকে চিন্তা করতে হবে, 0কে তুমি বাদ দিতে পারবে না, কারণ 0 নিজেও একটা ডিজিট। তার মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। এরপরে আসি আমরা হেক্সাডেসিমাল। ক্লিয়ার? আমরা জানি হেক্সা মানে কত? আমরা জানি হেক্সা মানে হচ্ছে 6। আরেকবার বলছি, হেক্সা মানে কত আমরা জানি? হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে 10। সো হেক্সাডেসিমাল, হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। ক্লিয়ার? হেক্সাডেসিমাল মানে কত? টোটাল হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, টোটাল যোগ করলে হয় কত? 16। ক্লিয়ার? ওই যে আমরা বলি না ব্রাজিলের হেক্সাতম কাপ যেটা জীবনে পসিবল না, সেই হেক্সা মানে হচ্ছে কত? 6, আর ডেসিমাল মানে কত? 10, যোগ করলে হয় কত? 16। টোটাল যদি 16টা সংখ্যা হয়, তা 0 সহকারে যদি চিন্তা করি, 0 থেকে কত হবে? 15 হবে। তার মানে লেখার সিস্টেম হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যাবে কয়টা? 10টা। আরেকবার বলছি, 0 থেকে 9 পর্যন্ত যাবে কয়টা? 10টা। এরপরে যাবে কি 9 পর কত? 10 না? হেক্সাডেসিমালে 10 লেখা যায় না। হেক্সাডেসিমালের এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। তার মানে 0 থেকে 15 পর্যন্ত কয়টা সংখ্যা? 16টা সংখ্যা। সো এটার বেস হবে হচ্ছে 16। এখন বেসটা নিয়ে আমরা একটু আলোচনা করি সবাই একটু। এতটুকু তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। আরেকবার বোঝাচ্ছি। সো সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় কি বললাম? সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় পজিশনাল, আরেকটাকে বলা হয় নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় কয় ভাগে? 4 ভাগে। একটাকে বলা হয় ডেসিমাল, একটাকে বলা হয় বাইনারি, আরেকটাকে বলা হয় অক্টাল, আরেকটাকে বলা হয় হেক্সাডেসিমাল। ডেসিমালে কি 0 থেকে 9, বাইনারি হচ্ছে কত? 0 আর 1, অক্টাল হচ্ছে কত? 0 থেকে 7, হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9, এ থেকে এফ। এখন আমরা একটু পরবর্তীতে দেখো তোমাদেরকে একটু ওভারভিউ দিয়ে দিই। সো ডেসিমালের বাংলা কি বললাম? দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা কয়টা সংখ্যা ব্যবহৃত হবে? 10টা। যেমন আমি বলি, এই দেখো 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা ব্যবহৃত হচ্ছে? 10টা সংখ্যা। সো এটা বেস হবে কত? 10। বেস জিনিসটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যার যোগফলটা হচ্ছে তার বেস। যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, সো এটা বেস হবে হচ্ছে 10। এরপরে দেখো বাইনারি 0 আর 1। এই 0 আর 1 মিলে কয়টা সংখ্যা? 0 একটা সংখ্যা, 1 একটা সংখ্যা। 0 আর 1 দুইটা সংখ্যা, সো এটা বেস হবে কত? 2। এরপর আসি দেখো অক্টাল। অক্টা মানে আমরা জানি কত? 8। অক্টা মানে জানি কত? 8। টোটাল যদি 8টা সংখ্যা হয়, তার মানে 0 থেকে কত হবে? 7। তা 0 সহকারে যদি চিন্তা করি, 0 থেকে 7, তা 0 থেকে 7 কয়টা সংখ্যা? 8টা সংখ্যা। সো এটা বেস হবে কত? 8। বেস জিনিসটা হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার যোগফলটাও হচ্ছে তার বেস। এরপরে দেখো হেক্সা। হেক্সা মানে আমরা জানি কত? 10। হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমাল মানে হচ্ছে 10। সো এখানে একটা মিস্টেক আছে। হেক্সা মানে 6 আর ডেসিমাল মানে আমরা জানি কত? 10। যোগ করলে হয় কত? যোগ করলে হয় 16। লেখার সিস্টেম কি বলেছিলাম? 0 থেকে 9 পর্যন্ত যাবে কয়টা? 10টা। 9 পর কত? 10। আমরা জানি হেক্সাডেসিমালে 10 লেখা যায় না। এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হচ্ছে 15। তার মানে 0 থেকে 15 পর্যন্ত কয়টা সংখ্যা? 16টা সংখ্যা। সো এটা বেস হবে হচ্ছে 16। এতটুকু তোমরা বুঝতে পেরেছ আশা করি। ক্লিয়ার? তাহলে আমি বলছি সংখ্যায় প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় পজিশনাল, আর একটাকে বলা হয় নন পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ভাগ করা হয় 4 ভাগে। একটাকে বলা হয় ডেসিমেল, একটাকে বলা হয় বাইনারি, আরেকটাকে বলা হয় অক্টাল, আরেকটাকে বলা হয় হেক্সাডেসিমাল। হেক্সা মানে আমরা জানি কত? 6, আর ডেসিমাল মানে জানি হচ্ছে আমরা 10। যোগ করলে হয় কত? 16।
লেখার সিস্টেম হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যাবে, এ থেকে যাবে হচ্ছে এফ পর্যন্ত, যেখানে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান হচ্ছে 15। তা 0 থেকে 15 পর্যন্ত কয়টা সংখ্যা? 16টা সংখ্যা। সো এটা বেস হচ্ছে হলো 16। এরপর আমরা আসি পরবর্তী স্লাইডে। সো বেজ আমরা কি বললাম? এই যে দেখো, একটু আগে আমরা বলে দিলাম বেজ জিনিসটা হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যাকে কি বলা হয়? তার বেজ বলে। মানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার যোগফলটাই হচ্ছে কি তার বেজ। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, দেখো এখানে মার্ক করা আছে, আরেকটা জিনিস জানতে হবে হচ্ছে বিট। কি জানতে হবে? বিট। বিটের ফুল ফর্ম বোঝার চেষ্টা করো। বিআই দ্বারা বোঝায় হচ্ছে বাইনারি। কি বোঝায়? বাইনারি। বিআই মানে কি? বাইনারি। আর টি দ্বারা বোঝায় ডিজিট। বিআই দ্বারা কি বোঝায়? বাইনারি। টি দ্বারা বোঝায় ডিজিটের টি। টিটাই হচ্ছে কি আমার ডিজিটের টি। আর বিআইতে বোঝায় কি? বাইনারি। তার মানে বাইনারি ডিজিট বলতে কি বোঝায়? 0 বোঝায়, তা না হলে কি বোঝায়? 1 বোঝায়। কি আরেকবার বলছি, 0 বোঝায়, তা না হলে 1 বোঝায়। এই 0 আর 1 হচ্ছে কি সবচেয়ে লোয়েস্ট নাম্বার। কি নাম্বার? সবচেয়ে লোয়েস্ট নাম্বার হচ্ছে কি 0 আর 1। তাহলে আমরা বলতে পারি বাইনারির ক্ষুদ্রতম মানটাই হচ্ছে মূলত কি? বিট। কি বললাম? বাইনারির ক্ষুদ্রতম মানকে কি বলা হয়? বিট বলে। ক্লিয়ার? আশা করি তোমরা এই পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করো না এই পর্যন্ত। আরেকটা জিনিস এখান থেকে একটু জানতে হবে, অক্টালে বিট হচ্ছে আমরা জানি 3টা। অক্টালে বিট কয়টা? 3টা। অক্টালে বিট কি কি? 1, 2, 4। হেক্সাডেসিমাল বিট হচ্ছে কয়টা? 4টা। হেক্সাডেসিমাল বিট কয়টা? 4টা। কি কি? 1, 2, 4, 8। তোমাদের মনের মধ্যে কোশ্চেন জাগবে, স্যার আপনি এই যে 1 to 4, 1 to 4, 8 করতে গেলে লিখতেছেন, তাই না? তাহলে আমি বুঝাচ্ছি হলো এই 1 to 4, 8 এগুলো আসে হচ্ছে টু টু দি পাওয়ার এন এর উপর ভিত্তি করে। কিসের উপর? টু টু দি পাওয়ার এন। দেখো, টু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়? 1। টু টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত হয়? 2। টু টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত হয়? 4। টু টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত হয়? 8। টু টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়? 16। এভাবে মানগুলো আস্তে আস্তে কি হয়? বাড়তে থাকে। যেমন আমি এক্সাম্পল দিই, 1কে ডাবল করলে 2, 2কে ডাবল করলে 4, 4কে ডাবল করলে 8, 8কে ডাবল করলে 16, 16কে ডাবল করলে 32, 32কে ডাবল করলে 64, 128, তারপর কত হয়? 256, 512। এইভাবে আস্তে আস্তে কি হয়? মানগুলো বাড়তে থাকে। এখন কথা হচ্ছে, স্যার অক্টালিপির 3টা কিসের জন্য? 4টা হলো না কেন? কারণ অক্টালিপির 3টা কারণ হচ্ছে, যেমন 1কে ডাবল করলে কত? 2, 2কে ডাবল করলে 4, 4কে ডাবল করলে 8। কিন্তু অক্টালে তো 8 নাই। অক্টাল কত? 0 থেকে 7। সো 0 থেকে 7-এর ভিতরে যদি সংখ্যা হয়ে থাকে, দেখো 1, 2, 4, 8 তো নাই, 8 তো বাদ। তাহলে 4 যোগ 2 যোগ 1 কত আসে? 7। মানে 0 থেকে 7। এতটুকু বুঝতে পেরেছি আশা করি। এরপরে বলি হেক্সাডেসিমাল বিট 4টা কেন? 1কে ডাবল করলে 2, 2কে ডাবল করলে 4, 4কে ডাবল করলে 8, 8কে ডাবল কিন্তু 16, 16 কিন্তু নাই। তার মানে কি 8, 4, 12, 12, 13, 14, আর একে হচ্ছে 15। মানে কি 8, 4, 2, 1। 8, 4, 12, 13, 14, আর একে 15। মানে কত হবে? 0 থেকে 15। তার মানে বুঝতে পেরেছি অক্টাল বিট কয়টা? 3টা। হেক্সাডেসিমাল বিট হচ্ছে 4টা। তাহলে আমরা এই পেজটাকে যদি একটু রিভিউ দেই, একটু বোঝার চেষ্টা করো। সবার আগে বললাম কি বেজ হচ্ছে কি যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যার যোগফলটা হচ্ছে তার বেজ। সাপোজ ধরে নাও একটা ক্লাসরুমের মধ্যে আমরা 8 জন আছি, সো আমাদের বেজ হবে কত? 8। যদি একটা ক্লাসরুমের মধ্যে 12 জন আছি, তার মানে কি আমাদের বেজ হচ্ছে কত? 12। ক্লিয়ার? তার মানে হচ্ছে বেজ হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যাকে কি বলা হয়? তার বেজ বলা হয়। মানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যার যোগফলটাই হবে কি তার বেজ। এরপর আসে হচ্ছে বিট। বিটের ফুল ফর্ম আমরা কি বললাম? বিআই দ্বারা বোঝায় বাইনারি, আর টি দ্বারা বোঝায় ডিজিট। বাইনারি ডিজিট বলতে বোঝায় 0 বোঝায়, তা না হলে কি 1 বোঝায়। তা 0 আর 1 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট নাম্বার। তাহলে আমরা বলতে পারি কি বাইনারির ক্ষুদ্রতম মানটা হচ্ছে বিট। আরেকটা জিনিস একটু আগে আমরা জানলাম অক্টাল বিট কয়টা? 3টা। হেক্সাডেসিমাল বিট হচ্ছে 4টা। আর এই বিট নির্ভর করে কিসের উপর? টু টু দি পাওয়ার এন এর উপর। এই মান, এই টু টু দি পাওয়ার এন এর উপর ভিত্তি করেই হচ্ছে আমার এই বিটের মানগুলো এখানে এসেছে। আরেকটা টপিক, একটু ছোট একটা জিনিস একটু তোমাদেরকে আজকের জন্য বুঝিয়ে নেই, সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। কি দেওয়া আছে? রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টটার উপর ভিত্তি করে
পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করা হয় সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ফর এক্সাম্পল যদি আমি তোমাদেরকে দেই, যেমন 33.76, এই মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা কি করছে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে কি ডাইভার্ট করে ফেলছে, আলাদা করে ফেলছে। সো এই ডিভাইড করে ফেলার জন্য মাঝখানে যে পয়েন্টটা ব্যবহৃত হয় সেই পয়েন্টটাকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট। আরেকবার বলছি, যে পয়েন্টটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে বিভক্ত করে সেই পয়েন্টটাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলা হয়। ক্লিয়ার? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই সংখ্যা পদ্ধতির এই প্রবলেমটা নিয়ে এর উপরে বেস করে পরবর্তী যেই লেকচারগুলো আছে সেগুলো নিয়ে আসবো। এর পরবর্তীতে হচ্ছে আমাদের রূপান্তর আসবে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করো, এই সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো ভালো করে দেখবা আর আমার ক্লাসগুলো দেখবে। পাশাপাশি তোমাদের জন্য আমি লাইভে ক্লাস নিব এবং তুমি এবং তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে সকলকে কি করবে, আমার এই ভিডিওটাকে হচ্ছে সবার কাছে প্রচার করে দিবা এবং সবাইকে দিয়ে দিবা, যাতে করে সবাই যেন আমার এই ভিডিওটা দেখে সবার জন্য রেজাল্ট যেন ভালো একটা ফলাফল সবাই যেন অর্জন করতে পারে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তুমি নিজে করবা ভালো কথা, পাশাপাশি তোমার ফ্রেন্ডদের সাথেও তোমরা শেয়ার করো। আর আমার এই যে আমার যে ইউটিউব যে চ্যানেল আছে, এই চ্যানেলে সবসময় পাশে দেখবা কি একটা বেল আইকন থাকবে, বেল আইকনে প্রেস করে রাখবা, যাতে করে আমি ভিডিও তোমাকে দিলে সবার আগে যেন তোমার কাছে সেই ভিডিওটা যে পৌঁছায়। এবং পাশাপাশি আমার ফেসবুক যে পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে রাখবা, যাতে করে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যেন তোমার সামনে যেন অটোমেটিক্যালি চলে আসে। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।